ছোটবেলায় আমরা শীতকালে সহজে ঘুম থেকে উঠতে চাইতাম না। তো উঠতাম না, কারণ প্রচণ্ড বাহিরে প্রচণ্ড শীত থাকতো, তাই আমরা উঠতাম না। কিন্তু তারপরে অনেক কষ্ট করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠতাম। উঠে কি করতাম যে সুন্দরভাবে রোদ পোহাতাম। আগে কিন্তু আমরা যখন গ্রামে থাকতাম, গ্রামে আসলে থাকার মজাই আলাদা। গ্রামে সকালবেলা উঠে সবাই একসাথে গ্রামে যে উঠোন রয়েছে সেই উঠোনে আমরা রোদ পোহাতাম। সেখানে বসে সবাই আড্ডা দিতাম, চা খেতাম সকালবেলা, ১ কাপ চা, মুড়ি থাকতো, সেটা দিয়ে আমরা খেতাম। তারপর শীতের পিঠা খেতাম, শীতের পায়েস, রসের পিঠা, বিভিন্ন কিছু খেতাম এবং সকালবেলা সবাই মিলে আত্মীয়-স্বজন, পরিবার সবাই মিলে কত সুন্দর একটা দিন উপভোগ করতাম। কিন্তু এখন যতই দিন চলে যাচ্ছে, যতই যুগ মডার্ন হচ্ছে, আমরা কিন্তু এইগুলা থেকে টোটালি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। যেমন আগে আমি গ্রামে থাকতাম, তখন সেই আনন্দগুলো উপভোগ করতাম। আমাদের মা, চাচিরা সবাই মিলে একসাথে আড্ডা দিতাম, চা খেতাম, রসের পিঠা খেতাম, শীতের পিঠা খেতাম। এক কথায় প্রতিদিন শীতকাল মানে প্রতিদিন সকালবেলা উঠে সবাই একসাথে উঠোনে জড়ো হয়ে রোদ পোহানো, সবাই সবার মনোভাব প্রকাশ করতাম। অনেক ভালো ছিল। মানে ছোটবেলার জিনিসগুলোকে খুব মিস করি। কিন্তু ঠিক সেই আমি এখন শহরে আছি। তো শহরে কি হয়, সকালবেলা ঘুম ভাঙে না সহজে। শহরের মানুষ সকালবেলা একটু ঘুম থেকে লেটে ওঠে। যারা চাকরিজীবী হয়তোবা তারা মানে একটু তাড়াতাড়ি উঠে। কিন্তু আমরা সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠি। উঠে ঠিকমতো রোদ পোহাই না। তারপর ফোন চালাই। যান্ত্রিক জীবনে আমরা ব্যস্ত হয়ে যাই। কম্পিউটার এই যুগে আমরা মানে পুরোটা ব্যস্ত হয়ে যাই। সো আমাদের সেই রোদ পোহানোর মতো সুযোগটাও হয় না। সেই শীতকালকে উপভোগও আমরা ঠিকভাবে করতে পারি না। তো অনেকদিন পর তো ঢাকা শহরে আপনারা দেখতে পাচ্ছেন যে গত ৩-৪ দিন ধরে প্রচণ্ড কিন্তু শীত পড়তেছে। শীত বলতে প্রচণ্ড শীত পড়তেছে, ঠান্ডা বাতাস। তো আমি চিন্তা করলাম যে এতদিন ঠিক সেই মানে শীত ফিলটা ছিল না। তো এখন যেহেতু শীত ফিলটা আছে, তাই আজকে আমি ছাদে চলে আসছি রোদ পোহাতে। তো অনেকদিন পর যখন আমি এই ছাদে রোদ পোহাতে আসলাম, তখন আমার পুরোনো দিনের স্মৃতিগুলো আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। কারণ ঠিক যখন আমি ছোট ছিলাম, তখন সেই গ্রামে বসে সবার সাথে আড্ডা দিতাম। কিন্তু আজকে আমি ছাদে আসছি, আমি একা, একা এসে রোদ পোহাচ্ছি। তো ওই দিনগুলোকে মিস করি। এখন আর চাইলেও সেই শহরের জীবনে থেকে সেই চাইলেও খুব একটা সেই শীতের পিঠা খাওয়া হয় না, রসের পিঠা খাওয়া হয় না। সকালবেলা গ্রামে থাকতে আমরা বিভিন্ন খেজুর গাছে থেকে সেখানে যারা গাছওয়ালির মানে গাছে যারা খেজুরের রস করতো, কাটতো, সেখান থেকে রস খেতাম সকালবেলা কনকনে শীতের মধ্যে। অনেক মজা ছিল, আলাদা একটা মজা ছিল, শীতকালের মজাই আলাদা। তারপর আমরা কি করতাম, আগুন জ্বালিয়ে চারপাশে আগুন জ্বালিয়ে দেন আমরা আগুন পোহাতাম সন্ধ্যাবেলায়। তো সেই সময়গুলোকে আমরা খুব মিস করি শহরের জীবনে। সেই আগের মতো সেই শীতের পিঠাও খাওয়া হয় না, সেই মানুষের মধ্যে সেই আমেজটাই নেই। আমরা দিন দিন অনেকটা যান্ত্রিক হয়ে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাই যে আজকে আমার ভিডিও করার উদ্দেশ্যটা হলো যে জাস্ট আমি আমার মনোভাবটা শেয়ার করলাম। কারণ সেই সেই ছোটবেলায় যে জিনিসগুলো সেগুলো অনেক মিস করতেছিলাম। আপনারাও হয়তোবা যারা আমার মতো সেই ছোটবেলার স্মৃতিগুলোকে মিস করেন, তারা কমেন্ট করে জানাতে পারেন। কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই শৈশবে সেই স্মৃতিগুলো খুব মানে মন কেড়ে নেয়। সেই স্মৃতিগুলো মনে পড়ে আমাদের অনেক। তো ঠিক তেমনই আজকে আমি চলে আসলাম সেই রোদ পোহাতে। আসলে ভালোই লাগে। রোদ পোহানোর মধ্যে একটা আনন্দ আছে। শীতকালে রোদ পোহানো, বাইরে হালকা বাতাস বইছে। তো এই জিনিসটা আমার খুব ভালোই লাগে। হ্যাঁ, হয়তোবা আমরা যান্ত্রিক জীবন আছে, কিন্তু নিজেকে একটু সময় দিব। আমাদের উচিত একটু সময় দেওয়া, রোদ পোহানো, শীতকালকে অনুভব করা। তবে শহরে সেই শীতকালটা পুরোপুরি অনুভব করা যায় না, কারণ এখানে খুব একটা শীত পড়ে না। তো যেহেতু কিছুদিন ধরে একটু শীত পড়ছে, তাই আমি আমার মনোভাবটা প্রকাশ করলাম। ভালো লাগতেছে, মিষ্টি মিষ্টি রোদ চারপাশে, এবং তার সাথে রয়েছে আমার বাসার সেই সুন্দর ছাদ বাগান রয়েছে। সো মন ভালো করার জন্য মাঝে মাঝে আমি চলে আসি ছাদে, নিজের মনোভাব শেয়ার করি। তো এইটুকুই বলা ছিল, যারা আপনারা সেই আপনাদের ছোটবেলার জীবনকে, সেই ছোটবেলার যে শীতকালের যে মজাটা আপনারা মিস করতেছেন, শীতকালকে সেই ছোটবেলায় মায়ের হাতে, চাচির হাতে, নানির হাতে পায়েস,
পিঠা, শীতের পিঠা, রসের পিঠা এগুলো মিস করতেছেন। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমি এই পেজটি নতুন খুলেছি। আমার আগে একটা পেজে সমস্যা ছিল, তাই আমি নতুন এই পেজটি খুলেছি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে ভালো, ভালো সুন্দর, সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।